গুড মর্নিং পাপা। Good morning, Papa. আচ্ছা এবার তারা Good morning, Baba. হ্যাঁ গুড মর্নিং। আর ইয়ে বলো তো, সকালে উঠিয়ে আমি একটা কবিতা বলো না, একটু বলো সবাইকে, একটু বলো। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, এটা একটু বলো না, একটু বলো বাবা। সবাইকে গুড মর্নিং। আমাকে তো গুড মর্নিং বললে, সবাইকে বলেছো গুড মর্নিং। একটু পুরোটা বলো, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ, ওটা বলো। গুড মর্নিং দিয়ে শুরু করো। না। বলবেই না? ব্যাস ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলা পাপাকে পড়তে দিয়ে এসে এখন যাচ্ছি জগৎপুরে পরোটা আনতে। Papa, হ্যাঁ, আমি কোথায়? ভাইকে পড়তে দিয়ে আসলাম যে। দেখো। হুম, হ্যাঁ নাও তোমার টিফিন। দুয়াতে ধরো, পড়ে যাবে কিন্তু। যাও। কোথায় যাচ্ছি অন? কালকে রাত 11:30 এসছে বাড়িতে। আজকে আজকে তো তোর হোস্টেলে যাওয়ার কথা ছিল, যাবি না? তুই মিথ্যা তো কম বল, তুই উঠলি তো এখন। পায়খানা হয়েছে? ও তুই তো তাহলে বেঁচে গেলি। কি খুশি দেখো, হাসে। ও তো বিরাট মারাত্মক খুশি। তাই? বাড়ির ওই মা সে ইসে বলে না, কি একটা কথায় বলে না, বাড়ির ধারের ঘাস গরুতে খায় না, সেরকম একটা কেস। আমাদের এখানে এত পরোটার দোকান, খাবে না এরা দুইজন সেই জগৎপুরে পাঠানো। হ্যাঁ, ভালো লাগে না? ছেঁড়া পরোটা গোল পরোটা বানায় ভিলেন মেসোর দোকানে মাছ। কি? হ্যাঁ, এটা এই খাওয়ার সোডা বেশি দেওয়া না, এটা ব্রেকিং সোডা না, খাওয়ার সোডা বলে না, সোডাটা দেওয়া বেশি বা বেশি। কতটা হয়ে গেছে রান্না? ডাল পর্যন্ত হয়ে গেছে? ও ও আচ্ছা আচ্ছা, তাই জন্য একদম হালকা পাতলা হচ্ছে এখন নাকি? দাও তাহলে আমি একটু খাই। ইস মাছের পেটা, ইস খাও না কেন? ইস হেভি লাগে, তাই তো বলছি ইস মাছের পেটা। আমি এরকম বলিনি ইস, আমি বলছি ইস মাছের পেটা হেভি লাগে, তাই বলেছি আমি। মোটা ইস এরকম বলিনি। বৌদি খায় না বলে কি আমরা খাবো না? ও দীর্ঘ নিঃশ্বাস পিঠে ফেলে। আমি খাই না তাহলে আমি ওরকম করি এই শ্বাস করি। আমরা যখন খাই ওদিকে লোভ দেয়, হ্যাঁ, আবার ইচ্ছাও করে খেতে, আবার খায়ও না। এটা কি তোমার খেলনা? হ্যাঁ, কি খেলনা এটা? এটা হ্যাঁ, এটা কিরিক কিরিক খেলনা। দিয়ে একটু আনারস কাটো না, আনারস নিয়ে এসছি। আর নেই কেউ বাড়িতে? সবাই তোমরা তো সব উপরে, তোমাকে আমি তোমাকেই বলতে পারি, আমি কাকে বলবো তাছাড়া আর? বলো বলো বলো, একটু বলো কী হলো বলো, তোমাকেই তো বলবো আমি নাকি? আর নেই কেউ বাড়িতে? তোমাকে ছাড়া আমি কাকে বলতে পারি? হ্যাঁ, ছোটু কার জন্য নিয়ে এসছে এটা? তোমার জন্য? তাই? ছোটু আমার কাছে কয়েকদিন আগে আনারস খেতে চেয়েছিল, তাই আজকে দোকানের সামনে নিয়ে বসছে, আনারস নিয়ে আসলাম। একসাথে কত কিছু এসছে, তার সাথে চিয়া সিডস অর্ডার দিয়েছিলাম, চিয়া সিডসটা এসছে। ওদিকে আবার আমার মাল আসবে, সেই মালের লোক ফোন করছে বারবার, এই যে
এখানে পাইপ এসছে কিছু আমার, ওই রিস্কার উপরে আছে স্টেট পাইপ আর ওখানে আছে একজন ডালডা পাইপ। এই পাইপও চলে এসছে, সব একসাথে এসছে, তার উপর বৃষ্টিও আসছে। আরে মেঘ করে একদম কালো হয়ে গেছে। চলো এখন বাজছে 3:30। ম্যাম আজকে খাবে না, বলছে পেটটা ভরা ভরা। তাই আমাকে এখানে কি জানি না পেঁপে সিদ্ধ মেখে দিচ্ছে। আজকে বেশি কিছু নেই, ডাল আর কি আছে ব্যাস। ও মাছের তেল আর একটা ডিম ভেজে দেবে আমাকে। এই ইয়েটা একদম ভালো না, জানো তো। আনারসটা নিয়ে আসলাম ছোটোর জন্য, এত সুন্দর টক, নুন দিয়ে খেতে হচ্ছে। আরো ঘটনা বলি তোমাদের, শোনো। এই তুমিও শোনো। এমন ভয় আমি জীবনে পাই নাই। আজকে যে ভয় পেয়েছি, ভীষণ ভয় পেয়ে যাচ্ছি। ওই ঘরে পাইপ ঢুকানোর আগে পেটি মানে ফ্যানগুলো সরাসরি ওদিকে রাখছি, ফাঁকা করছি জায়গাটা। পেটির সাথে এত বড় একটা চেলা উঠে আমার পার উপর পড়ছে। আমি ভয়ে করছি, ওই ওই করছি, ছাড়ে না, এত বড় ছাড়ে না। কি ছোট ছোট পা ঘরাঘি করছি, কি করে আমার তো বুকের ভিতর দৌড়ে করছে যে এই ছাড়ছে, আর খুঁজে পাচ্ছি না কোথায় গেল কোথায় গেল। তবে যাই হোক, হ্যাঁ আবার মাল রেখে আবার মাল সরাচ্ছি, আমি তখন দেখেছি। তারপর তো আমি পিঠাই গুলো এরকম বড় গো, তখন থেকে আরো বেশি ভয় পেয়েছি যে এত বড়টা আমার পায়ে উঠছিল। বিশাল ভয় পেয়েছি আমি। আর ওই শুয়োপোকা, চেলা, তারপর যোগ, আমার মারাত্মক ভয় লাগে। যদিও তোমার উঠতো কি কথা, পুরো আমার এই পায়ের পাতা পুরো এত বড়, পুরো পায়ের পাতা ভরে গেছে জানো। বিশাল ভয় পেয়েছি। আমাকে একটু ঝাড়িয়ে ফাড়িয়ে নিয়ে আসবা। ওরে আমার বুড়া খোকারে, আমাকে ঝাড়াই নিয়ে আসবা। হ্যাঁ, তোমার শালিদের কাছে যাও, তোমরা শালিরা ঝাড়াতে দেবে। ওয়াও, তাহলে আমি এতটা করে করে দিচ্ছি, এই এই আজকে কি সব লেগ পিস গো? হ্যাঁ আজকে কি সব লেগ পিস গো? মাটন আছে। না না বলছি সব লেগ পিসের পিস। শুরু সব বিরিয়ানির কাজ হয়ে গেছে। ব্রেস্তা তো ওই যে ও দে কানে হেডফোন দিয়ে গান চালিয়ে দিয়ে কাজ করছে। ও কটা বাজে? চলে আসছে একটু পরেই, 9:30 বাজে। আসো, মাম্মাকে আবার দিয়ে আসবো পরে। আর আসার সময় একটা ডালিয়া নিয়ে আসবো, ডালিয়া নিয়ে নেবো। এসেছিলাম বাড়ি একটু কাজের জন্য। কি হয়েছে গুড়িয়া, তুমি একা একা কেন কাঁদছো? তুমি এইভাবে কেঁদো না। কি হয়েছে তোমার? হ্যাঁ? এর জন্য এত কাঁদতে হয়? এত কাঁদতে হয়? থাক, দিয়ে যাবে, মা দিয়ে যাবে। দেখো তো লোক ভিড় হয়ে গেছে, দেখো তো, দেখো দেখো, ওই দেখো দেখো কত লোক ভিড় হয়ে গেছে, দেখো। এই নেংটু কেন তুই, নেংটু কেন তুমি? দেখো কি কান্না করছে, ওর মা ফোন নিয়ে চলে গেছে। দেখেছো তোমার কি মায়া লাগছে না? ওই দেখ ওই দেখ ওই দেখ, আরেকজন হিসু করে, দেখ 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 কি কায়দা, দেখছো? যাও দাঁড়াও, ডিজাইন করে হিস করে। বাপ্পা, তুমি একটু পরো দেখি, শাড়ি পরো। শাড়ি ধরতে হবে কিভাবে? এরকম ধরবো? ও পরো, ধরেছি। ওই রকম নাকি? আমি করে দিচ্ছি, এদিকে আসো, আমি ঠিক করে ধরবো। তুমি আগে একটুখানি প্যাচ দিয়ে দিই। হ্যাঁ এই নাও। এবারে তুমি দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ এবার ধরো এখানে, তুমি এখানে ধরো। এবার ঘোরো, আমাকে ধরতে বলো। নাও এবার ঘোরো ঘোরো ঘোরো, ওদিকে ঘোরো, উল্টো। হ্যাঁ
হ্যাঁ ঘোরো 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 হয়ে যাবে, ঘোরো ঘোরো ঘোরো, এই তো ঘোরো ঘোরো ঘোরো, আরো দিয়ে ঘোরো, হ্যাঁ ঘোরো ঘোরো, হ্যাঁ হয়ে গেছে। ইয়ে এই দেখো কি সুন্দর শাড়ি পরেছে বাবা, হ্যাঁ কি সুন্দর লাগছে। দাঁড়া 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 দাঁড়া, হাত বের করো, হ্যাঁ এই তো ভালো শাড়ি পরেছো তো। একটু 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 ক্রিম মেরে দাও এখানে। ক্রিম মেরে দাও, ক্লিপ ক্লিপ, ওটা ক্রিম না ওটা ক্লিপ। একটু সানগ্লাসটা কই, এ নাও সানগ্লাস পরো একটু, সানগ্লাস পরো না, আসে না লজ্জা পায় আবার, এর মধ্যে একটু মেয়ে মেয়ে ভাব আছে না তো। মেয়েদের সব জিনিস ভালো, তোমারই তো মতন, তোমার মধ্যেও মায়া মায়া ভাব আছে। কি করো বাবা? দাও শোন না, একটু সানগ্লাস পরো, হেভি লাগবে, মডার্ন মডার্ন একদম মডার্ন হয়ে যাবা, একটু সানগ্লাস পরো। ওই দেখ দেখছিস, খুলে দাও। খুলে দেবো কেন, হয়ে গেল। তুই ঘরে যা। আমার নেই। দাদার লাগবে, দাদার। কিছু বললাম তুমি? তোকে দেবো। কি ও? তোকে দেবো। তোকে দেবো। আর জল নাই ফ্রিজে? থাম্বনেল লাগে নাকি একটু জিজ্ঞেস করে আসো। তো বোতল দিচ্ছি। চাইলে দেবো না, একটা জল নেই। আমাকে একটা দেবে গুড়িয়া, আমাকে একটা দেবে। অজুট কি এইবার মারামারি লাগবে দেখিস খানে, গোলু তুই সর, ও দিচ্ছে দিক না। নেবে? তোকে দেবো আমি। তোকে দেবো। তুই চিকেনটা খাচ্ছিস? হ্যাঁ আমি শশা খাবো না, শোনা আর খাবে। আমাকে দেবে তুমি এতগুলো খেতাম। একটা দাও। আরে ওরা খাচ্ছে, একটু শান্তিতে মার খাবে দুটোই কনফার্ম ফাটাই দেবো। এই যে বসে একটা রেখে আসো, যাও একটা রেখে আসো। ট্যাব চালাবে না কিন্তু একদম, কেন? বেশি ফোন দেখছো তুমি কিন্তু, ট্যাব চালাবে না কিন্তু গুড়িয়া। বারণ করেছি, ট্যাব ধরবেই না একদম, ট্যাব ধরছে এত রাতে। না। ট্যাব কেন এত রাতে? হুম, তুমি আমার কাছে আসো, তুমি বলেছি না তুমি ভালো মেয়ে একটা, তুমি ভালো হয়ে থাকবে, কেন তোমাকে বকা দিতে হবে? আসো আমার কোলে আসো, চলে আসো, আসো আসো বাবা জেঠুর আমার কাছে আসো, কোলে আসো, মানে এসেছিলাম, বুঝাও এসেছিলাম। আসো একটু চালাই না। চলে আসো, আর বকবো না, আসো, টাকা বোকা মুখ কালো হয়ে গেছে। আসো চলে আসো, আসো আসো আমার কোলে আসো, একটু আদর করে দিয়ে আসো। আমার কোলে এসে দাঁড়া। আরে না, ফ্যান চালাও। ফ্যান চালাবো? আসো। ওরে বাবা, ও কি মা কি? আওয়াজ হয় কেন তো? হয় এরকম, তারপর কমে। আজকে আমার মনে খুব দুঃখ, কেন জানো? আজকে আমি জানি না আজকে বিরিয়ানি আর মাটনটা কেমন হয়েছে। চিকেনটা ভালো হয়েছে, দেখলেই বোঝা যাবে, আর চিকেনটা তো হয়েও গেছিল। আমার অ্যাকচুয়ালি হয়েছে কি, রান্না করতে করতে গ্যাস গেছে শেষ হয়ে, না আমি বিরিয়ানি দমে দিতে পেরেছি, না মাটনের ঝোল, মাটন সিদ্ধ হয়ে গেছে কিন্তু ঝোলটা টানা বাকি ছিল। আমার মাথা কাজ করছে, মাথা গরম হয়ে গেছে যে এই গ্যাসটা শেষ হয়ে, গ্যাসও নেই বাড়িতে। দাদা বুক করেছে, এখনো আসে না, যে 4-5 দিন হয়ে গেছে এখনো গ্যাস আসে না। আমার এই যে দুঃখ কোথায় রাখবো, জানি না কেমন হয়েছে। সবাই তো খেয়েছে, তো বললো না। আমি এক গাল তো মাংস দুগাল খেয়েছি, ভালোই তো হয়েছে, ভালোই তো খেলাম। ও মা তো মুরগির মাংস দেখেছে, ভালোই লেগেছে, এবার মাটনটা কেমন হবে কে জানে। সেটা তো দেখে তো মনে হচ্ছে যে খারাপ হবে না, এই ঝোলটা একটু বেশি হয়ে গেছে, এই যে মাটনটা হচ্ছে এই যে, আর এখানে রয়েছে এই যে চিকেন, চিকেনটা খেয়েছি, চিকেনটা ঠিক আছে, চিকেনটার অবস্থা ঠিক আছে, আর বিরিয়ানির অবস্থা হচ্ছে এরকম। আমার মাটনটা ঝোলটা টানলে আমার মাটনটাও ভালো হবে। সবার মতো গ্যাসটা চলে গেছে নাকি? পুরো মানে আমি মাটনটা মানে ঝোল টানাবো বলে রেখেছি করাইতে, তখনই আমার কি মাথায় এসছে, আগে রাইসটা করে নিয়েছি, ভালো করেছে। আর এদিকে প্রেসারে আলু দিয়ে দিয়েছি, মানে যে ঠাকুর লাকের উপরে ই করছে, মানে লাস্টে মাটনে গরম মশলা দিয়েছি আর একটু ঝোলটা টানাবো, তখন গেছে, আর বিরিয়ানিটা দমে দেবো।
হয়ে গেছে চলো আজকের ব্লগটা এখানেই থাক, কালকে সকালে বলবো মটনটা কেমন ছিল। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো, টাটা বাই বাই, কালকে সকালে, গুড নাইট।